বনানীর রেন্ট্রি হোটেলে ধর্ষণের শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সঙ্গে ধর্ষক শাহাবাতের অন্তরঙ্গ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে একটি চক্র। সামাজিকভাবে হেয় করতেই এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই তরুণী। এ নিয়ে দুই ছাত্রী বলেছেন, তাদের সামাজিকভাবে হেয় করার পাশাপাশি মানসিকভাবে দুর্বল করতেই এসব ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেসব ছবি দুর্বৃত্তরা ছড়িয়ে দিচ্ছে তার মধ্যে অনেক ছবি তাদের নয়, ফটোশপে কারসাজি করে এসব বানানো। এ নিয়ে তথ্য ও প্রযুক্তি আইসিটি আইনে মামলা করার কথা ভাবছেন তারা। আর পুলিশ বলছে, যারা এ ধরনের কাজ করছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এদিকে রিমান্ডের প্রথম দিনের নাঈম আশরাফ ধর্ষণের কথা স্বীকার করেছেন। ধর্ষণ মামলার তদন্তকারী সংস্থা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার আসমা সিদ্দিকা মিমি বলেন, যারা দুই তরুণীর ছবি ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী এক তরুণী জানান, ছবি বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার পেছনে একটি উদ্দেশ্য হচ্ছে সামাজিকভাবে হেয় করা, সম্মানহানির চেষ্টা করা। আরেকটি উদ্দেশ্য হলো মানসিকভাবে দুর্বল করে দেয়া। আর এ কাজ করছে এবং এর উদ্দেশ্য কি এটা সবাই বোঝে। নানাভাবে হুমকি দিয়ে কাজ না হওয়ায় একটি চক্র এ কাজ করছে। আমরা এখন আইনের আশ্রয় নেব। ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম বিভিন্ন গণমাধ্যমকে বলেছিলেন, সেদিন রাতে আগে ও পরে কি করেছেন আরও অনেক ছবি পাওয়া যাবে। এ বিষয়ে ধর্ষিতা এক ছাত্রী বলেন, ফেসবুকে কে বা কারা আপত্তিকর ছবি প্রকাশ করছে, কারা কোন স্বার্থে এসব ছবির যোগান দিয়ে সহযোগিতা করছে তা তদন্ত করলেই বেরিয়ে আসবে। এ কারণেই আমরা আইনের আশ্রয় নেওয়ার বিষয়টি চিন্তা করছি। এদিকে ধর্ষণ মামলার প্রধান আসামি শাফাত আহমেদের মোবাইল ফোন থেকে ধর্ষণের ভিডিও ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। দুই তরুণীকে মাঝখানে পার্টিশন দেয়া দুই রুমে ধর্ষণ করা হয়েছিল। পার্টিশনের মাঝখানে দাঁড়িয়ে শাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন নিজের স্মার্টফোন দিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করে বলে স্বীকার করেছে। পরে ভিডিও ক্লিপটি সে শেয়ার ইটের মাধ্যমে শাফাতকে দেয়। শাফাত গ্রেপ্তার হওয়ার আগে ভিডিও ক্লিপটির তার ফোন থেকে মুছে দিয়েছিল। গোয়েন্দারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে শাফাতের মোবাইল ফোন থেকে ভিডিও ক্লিপটি উদ্ধার করেছেন। এ ঘটনায় শাফাতের বিরুদ্ধে বনানী থানায় আইসিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করবেন দুই অভিযোগকারীর একজন। ভিডিও ফুটেজে ধর্ষণের দৃশ্য আছে কিনা এ ব্যাপারে তদন্ত সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাই মুখ খোলেননি। তবে শাফাতের মোবাইল ফোন থেকে দুই অভিযোগকারীর সঙ্গে সেলফি তোলা অনেক ছবি উদ্ধার করেছে। শাফাতের মোবাইল ফোন থেকে ভিডিও ফুটেজ উদ্ধারের খবর জানিয়ে মামলা তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গাড়ি চালক বিল্লাল দ্য রেন্ট্রি হোটেলের 701 নম্বর কক্ষের বাথরুম থেকে মোবাইল ফোন দিয়ে ধর্ষণের দৃশ্য ভিডিও করে। বাথরুমের দেয়ালের কাচের রুমের দিক থেকে কিছুই দেখা যাবে না, কিন্তু বাথরুম থেকে দেয়ালের কাছ দিয়ে রুমের ভিতরে সব কিছু দেখা যায়। ভিডিও করার পর শাফাত তার মোবাইল ফোনে ওই ফুটেজ নিয়ে নেয়। ঘটনার কয়েকদিন পর শাফাত তার দেহরক্ষী রহমত আলীকে ওই দুই ছাত্রীর বাসায় পাঠিয়েছিলেন। দুই ছাত্রীর পারিবারিক বিষয়ে খোঁজ নেওয়ার জন্য শাফাতের নির্দেশে ওই কাজ করেছিলেন বলে জিজ্ঞাসাবাদে রহমত আলী জানান। গাড়ি চালক বিল্লাল ওই মামলার 4 দিনের রিমান্ডে আছেন। গতকাল তার রিমান্ডের 3য় দিন শেষ হয়েছে। এই মামলার শাফাতের দেহরক্ষী রহমত আলী 3 দিনের রিমান্ড গতকাল শেষ হয়েছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।